বিএনপিতে এখন নেতৃত্বের টানাপোড়েন চলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ ছেড়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অভিপ্রায় জানিয়েছেন। এ নিয়ে দলের ভিতর চলছে নানা ধরনের অস্বস্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষ পর্যন্ত সরে গেলে দলের মহাসচিব হিসেবে কে দায়িত্ব নেবেন তা নিয়ে দলের ভিতরে চলছে এক ধরনের অনিশ্চয়তা এবং হতাশা। কারণ এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকল্প কেউই নেই। দলের নেতাকর্মীরা মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিকে যেমন তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়ার অনুগত এবং আস্থাভাজন, অন্যদিকে তিনি সারা দেশের বিভিন্ন নেতাদের সঙ্গে যোগসূত্র রক্ষা করে চলেছেন। তিনি ছাড়া এই মুহূর্তে অন্য কেউ মহাসচিব বা ভারপ্রাপ্ত মহাসচিব হলে দলের ভিতরে এক ধরনের শূন্যতা তৈরি হবে বলেও অনেকেই মনে করেন। তবে শুধু বিএনপি নেতাকর্মীরাই নয়, কূটনীতিকরাও মনে করছেন এই সময় বিএনপিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকল্প নেই। তারা মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুধু মহাসচিব নয়, তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া উচিত। কারণ তাকে ঘিরে এখন বিএনপির রাজনীতি আবর্তিত হচ্ছে এবং তিনি একদিকে যেমন দায়িত্বশীল আচরণ করেন, অন্যদিকে কূটনীতিকদের মনের ভাষা বোঝেন এবং তাদের কথাবার্তাগুলো সঠিক উত্তর দিতে পারেন। বিভিন্ন সূত্রগুলো বলছে পশ্চিমা কয়েকটি দেশ এখন বিএনপিতে সংকট নিরসনের জন্য একটি ফর্মুলা দিয়েছেন। তাদের মতে এই মুহূর্তে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে দলের মূল নেতৃত্ব থেকে সরে যাওয়া উচিত। তার বদলে এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া উচিত যিনি দলের সার্বক্ষণিক কাজ করেন এবং সামনে থেকে নেতৃত্ব দেন। আর এক্ষেত্রে তাদের প্রথম পছন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কূটনীতিকদের পক্ষ থেকে বলা হচ্ছে, যদি এমন একজন নেতা বিএনপির দায়িত্ব নেন যার সঙ্গে সরাসরি কথা বলা যায় এবং যিনি সংবেদনশীল এবং কূটনীতিকদের চাওয়া চাহিদাগুলো সম্পর্কে সাম্যক ধারণা আছে, তাহলে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়া সম্ভব। এর ফলে কূটনীতিকরা কী চাচ্ছেন না চাচ্ছেন সে বার্তাগুলো সহজেই বিএনপির নীতি নির্ধারকদের কাছে সঞ্চালিত করা যায়। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে তিনি ডিসেম্বর পর্যন্ত তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়াকে সময় দিয়েছেন। তিনি বলেছেন তার যে শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা তাতে ডিসেম্বরের পরে তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এর মধ্যে তিনি বিএনপির নতুন একজন মহাসচিব খুঁজে নেওয়ার পরিকল্পনা নিয়েছেন।